স্নোর একদিন পরের অবস্থা। সবাই ব্যস্ত, যার যার গাড়ি নিয়ে ক্লিন করা নিয়ে ব্যস্ত। রাস্তাঘাটের অবস্থা আমার প্রজাপতিটা, আমার ফড়িংটা ডুবে গেছে রে, আমার ফড়িংটা ডুবে গেছে। আরে এখানে কি অবস্থা, এখান থেকে আজকে হলো সানডে, কি অবস্থা। এগুলা আমাদের তো ফ্রন্ট, বাড়ির ফ্রন্ট ক্লিন করে কোমর ভাঙা। কত স্নোরে, আল্লাহ কিভাবে যাবো। আর এদিকে কি অবস্থা দেখ, এগুলা ভেঙে ফেলতে হবে, না হয় বাড়িঘর ইয়ে হয়ে যাবে। অবস্থা স্নো আসলে তো আগে অনেক বেশি হইতো, সত্যি কথা যেটা, বাট এই কয়েক বছরের মধ্যে এই প্রথম একটু বেশি পড়লো এই যা। কিন্তু এমন না যে এই প্রথম স্নো পড়ছে, মানে এইরকম হয়েছে। 2006-এ, 2012, 13, 16-এও তো হয়েছে অনেক স্নো। এই বিগত কয়েক বছর একটু কম হয়েছে আর কি, মানে এতটুকু হয় না। আমার মেয়ে রেখে গেছে এটা, এই অবস্থা। আরে আমরা যাই যেহেতু পেছন, মানে ফোন দিয়ে আসা যাওয়া চলতেছে, এই যে পেছনটা গতকালকে করা হয় নাই। কি সুন্দর আজকে, ভালো সুন্দর দিন পড়ছে, রোদ উঠছে, সূর্যের দেখা পাওয়া যাচ্ছে কিছুটা, ওভাবে না। মনে হচ্ছে যেন একটা শাক। আয় হায় রে, সিঁড়ি কোথায় তো আমি বুঝতেছি না, এখানে সিঁড়ি। আল্লাহ 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 আল্লাহ, গেলাম শেষ। আয় হায় হায় হায়, কি অবস্থা। এগুলা কখন কিভাবে ক্লিন করা হবে, একদম ডুবে আছে সবকিছু। আমার ওই যে ফুলের টোপগুলো একদম সব ডুবে আছে। সবাই ব্যস্ত, যার যার গাড়ি বের করবে। আবার ফুলগুলা, প্রজাপতিগুলা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, এগুলা এখনো ঢুকতে পারে নাই। আসলে এত বেশি বাতাস ছিল, গাছগুলাও পরিষ্কার, এই যে প্রত্যেকটা গাছ পরিষ্কার। আর না হয় স্নো হইলে কিন্তু গাছগুলাতে স্নো পড়ে থাকে, গাছগুলা কিন্তু একদম পরিষ্কার। এই যে এত বেশি বাতাস ছিল, ঘরের অবস্থা কাহিল। সব কিছু আইস হয়ে গেছে, পাইপ টাইপ সব।